কিরে হাতে তাবিজ দিয়েছিস কি জন্য? রাতে ভয় পাই তো এই জন্যে। ও আচ্ছা, এই না পেয়ারা। খাস না, গলায় ঝুলিয়ে রাখ। গলায় ঝুলিয়ে রাখবো কেন? পেয়ারা গলায় ঝুলিয়ে রাখলে এমনিতেই পেয়ারা সব শক্তি তার ভিতরে চলে যাবে। কে বলেছে এমন উদ্ভট কথা? ফল ঝুলিয়ে রাখলে যদি ফলের শক্তি শরীরের ভিতরে না যায় তাহলে তাবিজ ঝুলিয়ে রাখলে কিভাবে কাজ হয়? এটা তো বড় হুজুর দিয়েছে, কোরআনের আয়াত দিয়ে লেখা তাবিজ। ও আচ্ছা, তাহলে তুই এক কাজ কর, পুরো কোরআনটাই গলায় ঝুলিয়ে নে, আর ভালো কাজ করবে। কি যে বলেন না ভাই, এতে কোনোদিন কাজ হয় নাকি? কোরআন ঝুলিয়ে যদি কাজ না হয় তাহলে কোরআনের আয়াত ঝুলিয়ে কাজ হবে? মানে শোন, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন পাঠ করার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, এভাবে তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখার জন্য না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। এমনকি সাহাবীরা তাবিজ দেখলে তাবিজ ছিঁড়ে ফেলতেন। অর্থাৎ ইসলামে কোনোভাবে তাবিজ ব্যবহার করা জায়েজ নাই, বুঝলি?